ঈদের সময় শপিং এখন ওইভাবে শুরু করা হয়নি। এই ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, যে একটু যেয়ে দেখি ঘুরে ঘুরে। গিফটই পাইছে, এত গিফট ওদের সব আসে যে আমি আলাদা করে আর মানে কেনার মতন আমার আর ইচ্ছা থাকে না। তারপর আজকেও যে যাচ্ছি সেগুলো বিভিন্ন গিফট আইটেম সব টাকা দিচ্ছে। ওদের কেমন সুন্দর এটা, এটা ওই যে ইয়ার ত্রিধার মাপের আর কি, এটা তাই না? এটা কি ওমাইজার জন্য কাছে এটাই ভালো লাগছে, দেখি একটু। হ্যাঁ এটা ওকে ভালো লাগবে, হ্যাঁ ওকে ভালো লাগবে, এটা সুন্দর লাগবে। আমার এত পছন্দের ফল যেটা পানি হোক সাদা হোক যাই হোক আমার খেতে খুবই মজা লাগে। আমারও খেতে ভালো লাগে অনেক। অনাইজাও পছন্দ করে খুব। অনাইজার রামেনটাকে একটু সাজায় দিলাম ডিম দিয়ে, একটা ডিম বয়েল করে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে এখন আমরা সবাই মিলে শপিংয়ে যাচ্ছি। সবাই মিলে বলতে আমি, বাচ্চারা, বাচ্চাদের বাবা। এই ঈদের সময় শপিং এখন ওইভাবে শুরু করা হয়নি। এই ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, যে একটু যেয়ে দেখি ঘুরে ঘুরে। বাচ্চাদের সবচেয়ে বেশিরভাগ এই যে সবাই রেডি হয়ে গেছে, এই যে একজন বাইরে অলরেডি দাঁড়ায় আসছে। তো যেটা হয়েছে যে বাচ্চারা বেশিরভাগ গিফটই পাইছে, এত গিফট ওদের সব আসে যে আমি আলাদা করে আর মানে কেনার মতন আমার আর ইচ্ছা থাকে না। তারপর আজকেও যে যাচ্ছি সেগুলো বিভিন্ন গিফট আইটেম সব টাকা দিচ্ছে যে ওদের পছন্দ মতন কেনার জন্য, সেই জন্যই যাচ্ছি। আর পায়েলও গিফট পাইছে শ্বশুরবাড়ি থেকে, তো সেগুলোও কিনবে। আমিও দেখি আমার কেনাকাটা সব পায়েল করে দিছে অনলাইন থেকে, সো আমার এখন আর নাই সেরকম কিছু কেনাকাটা। আমিও গিফট পাইছি, হ্যাঁ আমিও গিফট পাইছি, কারণ পায়েল এবার দিচ্ছে অনেকগুলো আমাকে। তা আমার আর কেনাকাটা এখন করবো না, ওদের জন্যই যাচ্ছি। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিই। আর আজকে একটু ফ্রি, কারণ যেহেতু গতকাল সব গেস্ট ছিল, আজকে ইফতারি বানানোর কোনো ঝামেলা নাই, সব ইফতার আছে। সো আমরা এসে ডিরেক্ট ইফতারে বসে যেতে পারবো। গতকালের সব খাবার তো বেঁচে গেছে, ইফতারি তো এক গাদা। এখানে হচ্ছে কেক, আম্মু আবার এই টাইপের কেকও বানাইছিল, সেটাও আবার অর্ধেক দিল, ওরা তো চলে গেল এখন। আর এখানে এখন এই জন্য একটু উমাইজার জন্য নিছি, অনাইজা আজকে রোজা নাই, ওদেরকে ডিম দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে এখন খাওয়াই দিব। আর এই যে বের হব যেহেতু আমি একটু পরে, ওদের যে কেনাকাটা আছে কিছু, তাই একটু তাড়াতাড়ি করতেছি, ওদেরকে একবারে খাওয়াই দিয়ে আমরা বের হব। আসলে হ্যাঁ গেস্ট থাকলে মানে গেস্ট যেদিন আসে তার পরের দিন রান্না বান্নার আর ঝামেলা থাকে না, সব মানে সব খাবার দাবার থেকেই যায়। সো আজকে যেহেতু একটু ফ্রি আসি সেই জন্যই ভাবছি যে আজকে ওদের কেনাকাটাগুলো করে নিয়ে আসি। আমরা চলে আসছি হচ্ছে লারিভে, সবার ফার্স্টে লারিভেই ঢুকতেছি, কারণ লারিভে এদিক দিয়ে উঠো মা, এদিক দিয়ে ঢুকো। লারিভে দেখা যায় যে মানে একটু ভালো কালেকশন থাকে। যাও আস্তে করে যাও, চলে যাও, কিচ্ছু হবে না, উঠে যাও, ভালো কালেকশন। তাই রে যাও, এই জন্য এখানেই যাই। উঠো উঠো, এদিক দিয়ে এক সারিতে সব সেলর টেলর সব আছে, সো সেখানে যাও। বাচ্চাদের কালেকশন সব উপরে, বুঝছো? এই যে এখানে এটা কি বাচ্চাদের সেকশন, আরও উপরে। কেমন সুন্দর এটা, এটা ওই যে ইয়ার ত্রিধার মাপের আর কি, এটা তাই না? এটা কি ওমাইজার জন্য? এটা নিবা না, যে আগে যেটা দেখলা এটা নিবা না, এটা না। আচ্ছা তুমি বলো, আমার কাছে এটাই ভালো লাগছে, দেখি একটু। হ্যাঁ এটা ওকে ভালো লাগবে, হ্যাঁ ওকে ভালো লাগবে, এটা সুন্দর লাগবে। এগুলো হচ্ছে পলো শার্ট মা, পলো শার্ট এগুলো। দেখো কি পছন্দ হয় তোমার। বাবা দেখুক পাইলে, আমার মনে হয় কি শার্ট নাও, তাই না? নাকি যেগুলো একটু পরে আরাম পাবা। এবার আসছে এবার এগুলোর কালেকশন, মনে হয় ঈদ কালেকশনই তো লেখা এগুলো। গরমে যাতে আরাম পাও সে ধরনের নাও, এটা কিন্তু ভালোই লাগতেছে আমার। এখন যাব হচ্ছে সেইলরে, তাই না? ঢুকো, দেখো অনাইজা জামা পছন্দ করতে পারেনি, সো সেইলর থেকে দেখবে, দেখো কি হয়। মাম্মা সর, ওরা কি নিয়ে আসতেছে দেখো। আমরা আসলাম সব শপিং শেষ করে। কি কি কিনছো? কার কোন ড্রেস বের করতে পারবি? দেখি এটার ভাঁজ খুলিস না, এটার ভাঁজ খুলিস। এটার ভাঁজটা খুলো না, খালি ওইটা আমি খালি ওমাইজারটা বের করো। মতোই থাক। এটার মধ্যে ঢুকায় দাও, ওইটা ওর মধ্যে ঢুকায় দাও।
যতটুকু ওই লারিবের ব্যাগ, এটাই দেখো আম্মু, এটা তোমার নাকি? এটা হচ্ছে উমাইজার, এটা হচ্ছে উমাইজার। ধরো তোমা, তুমি একটু লম্বা করে উমাইজারটা, ওটা ভাঁজ খুলে ফেলছো, ওইটা ওই যে জুয়েলের মেয়ের জন্য কিনলাম। এটা হচ্ছে উমাইজার, সুন্দর। আর এই হচ্ছে ওদের দুইজনের একই রকম। আসো তুমি আব্বা, এসে দেখো। আর এটা হচ্ছে দুইজনের সেলর থেকে 3 পিস নেওয়া হলো, পিঙ্ক কালারের, খুব সুন্দর। ভাঁজ খোলার দরকার নাই, এগুলো ঈদের দিন পরবে সব, তখন সব দেখানো হবে। আর এইটা হচ্ছে পায়েল একটা শার্ট নিল, শার্ট, তাই না? ভালোই হয়েছে। হ্যাঁ না, ওমাইজার জামাটা সুন্দর হয়েছে খুবই। এখন যাই ইফতারের জন্য রেডি হই, সব ইফতার টিফতার গুছাই। আজকে আবার একটা তরমুজ নিয়ে আসলো। ওই দিন কারটা তো একদম লস হয়েছে, যে একদম লস প্রজেক্ট পুরাই, মানে সাদা তরমুজ কাটার পরে দেখা গেছে। তো আমরা তো জুস টুস করে খেয়ে ফেলছিলাম। তা আজকে আবার একটা নিয়ে আসলো, সবাই আসবে যেহেতু, বড় দেখে একটা নিয়ে আসা হয়েছে। তবে আজকেরটা আশা করছি হ্যাঁ সুন্দর হবে, আমি দেখেই বুঝেছিলাম এটা সুন্দর হবে। এটা সুন্দর লাল, একদম লাল, ভালো লালটা। ঠিক আছে না, এবার তুমি এই যে সুন্দর লাল, একদম লাল। আমরা সবাই রোজা আছি এই জন্য বুঝতে পারছি না, বাট আমাদের মনে হয় যে এটা খেতে টেস্ট হবে। আর তরমুজ আমি আগেও বলছি আমার এত পছন্দের ফল, যেটা পানি হোক সাদা হোক যাই হোক আমার খেতে খুবই মজা লাগে। আমারও খেতে ভালো লাগে অনেক। অনাইজাও পছন্দ করে খুব তরমুজ আমার মতন। যাই হোক, এটা এখন আমরা একটু ফ্রিজে দিয়ে দিব। বাইরে থেকে এসে ঝটপটে ইফতারিগুলো সব রেডি করলাম, কারণ সহজ হয়েছে এই জন্যই যে কালকে তো সব ছিলই, যেখানে আলুর চপ, পেঁয়াজি, তারপরে হচ্ছে বেগুনি, সবই এর মধ্যে আছে, ডিম আলুর চপ, গতকাল যে বাচ্চা যে ছোলা, তারপরে শুধু এক্সট্রা করে এখন একটু রামেন তৈরি করলাম। অনাইজা বললো যে ইফতারিতে রামেন খাবে, সেই জন্য যে দুজনের জন্য এটা সস পরে অ্যাড করে নিবে, ওরা তত বেশি ঝাল খেতে পারে না। আর এই যেখানে পেঁয়াজি বলতেছি কেন, জিলাপি, তারপরে হচ্ছে এখানে জিলাপি, পেয়ারা, তারপর হচ্ছে খেজুর, এগুলো। আর এটা হচ্ছে শসা, গাজর, এগুলো সব সকালেই বোয়া কেটে রেখে গেছিলো। এই তো আজকের এগুলো ইফতারি। বাইরে যেহেতু গিয়েছিলাম ছটপট এসে। আর এখানে যে মেয়োনেজটা, এখানে মেয়োনেজটা থাকুক, বের করে এটা দিয়ে খাওয়া যাবে। এই তো এখন শরবত বানাবো, ট্যাংই বানাই অনাইজা। তাহলে ট্যাং বানালে তুমি নিয়ে আসো, যে ওই নানার ওখানে দেখো একটা যে লামের কোটা আছে, ওই যে জার, ওইটার মধ্যে ট্যাংটা ঢেলে রাখতে হবে, নিয়ে আসো একটু, যাও আমি ট্যাংটা রেডি করে ফেলি। অনাইজার রামেনটাকে একটু সাজায় দিলাম ডিম দিয়ে, একটা ডিম বয়েল করে দিয়ে দিচ্ছি। ওমাইজা তোমারটার উপরে কি ডিম দিব মা? ওকে, ওমাইজা তো আবার সস নেবে না। এভাবে দুজনের টকটাও দেখো, দুজনেরটাই সাজানো হয়ে গেছে। আর এখানে ট্যাংও রেডি করে নিচ্ছি আমি। রেডি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ইফতার শেষ হলো, অনেক কিছু খেলাম। এই যে কালকের শব্দ ছিল, এগুলো গরম করলাম এখানে। তারপর এখানে এই যে ফ্রুটস, মানে শসা, গাজর, এগুলো কাটছি, কেক ছিল, ছোলা, ওদিকে আবার একটু দইও আসছে, দইটুকু খেয়ে ফেলতে হবে। এই আজকের ইফতার এগুলোই, অনেক কিছু কালকে, মানে সব বাচ্চা। তার এইটা, এই মেয়োনেজটা আমি বানাইছি, এত টেস্ট হয়েছে। এটা দিয়ে খেলাম, এই ইফতারগুলো দিয়ে ভাজা পোড়া দিয়ে এত টেস্ট লাগলো। ডিম ছাড়া মেয়োনেজ, ভীষণ মজার, খুবই মজা। কী খাবা আম্মা? তুমি শশা নিও না আম্মু, তুমি গাজরটা খাও। শশা খেলে হচ্ছে কি ওই বিচিটা তোমার ঝামেলা করতে পারে। তুমি গাজর খাও, গাজরে কোনো প্রবলেম হবে না। ঘরে যাও, আব্বুর কাছে বসো, বাবার কাছে, এখানে মশা আছে মা। চলো আমিও যাচ্ছি ঘরে, চলো। কোন মিষ্টিটা মা? মিষ্টি সব একই মা, এগুলো সবে একই আব্বা। আব্বা আসলো, মানে হচ্ছে অনাইজার দাদা, এই যে আসার সময় আঙ্গুর নিয়ে আসলো, এক গাদা নাতনিদের জন্য। এগুলো এখন ধুবো, ধুয়ে টেবিলে রাখবো, কিছুক্ষণ ভিজুক, এখন ধুয়ে রাখতে হবে। সবই নিয়ে আসলে এই আঙ্গুর জাতীয় এগুলো জিনিস আমি বড়ই টরই সব ধুয়ে একবারেই টেবিলে রাখি, আর কিছুক্ষণ একটু ভিজায় রাখি, ফরমালিনের ঝামেলা টামেলা থাকলে যাতে চলে যায়। কি জানি আজকাল তো যে অবস্থা হচ্ছে, সব খালি ভেজাল, সব ভেজাল। যাই হোক, এখন এগুলো একটু ভিজুক কিছুক্ষণ, তারপরে ধুয়ে তুলতে হবে। একদম ইফতারের আগে দিয়ে আমরা বাসায় পৌঁছাইছি।
তো যেটা ওই ঝটপট করে ইফতার করলাম, ইফতার পরে আবার আব্বা আসলো। অনাইজারা তো মহা খুশি, দাদা আসছে, আজকে দাদা থাকবে। তো সেহরি রান্নাটাও কমপ্লিট করলাম, ইফতারের পরে আব্বা আসছে। আব্বা তো সেহরিতে অত কিছু খায় না, দই টক দই বানানো আছে, বললো যে ওইটা দিয়ে ভাত খাবে। আর তাছাড়া ডাল রান্না করা আছে, বলে যে আমাকে শুধু ডিম ভাজি করে দিবা। মানে আব্বার সেহরির খাওয়া খুবই সিম্পল এরকমই, তো সেগুলো। আর তারপরেও কিছু রান্না করলাম, কই মাছ রান্না করলাম। সব কমপ্লিট করে টোরে এসে এখন ঘুমাবো, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, এখন ঘুমাতে হবে, নাহলে আর সেরিতে উঠতে পারবো না। তো সবাই এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে। আল্লাহ হাফেজ।